গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো আজকে আমাদের বাড়ির পিছনে চলে এসেছি, কত ফুল ফুটেছে। অন্য সময় তো এই ফুল দেখানোই হয় না, কেন কি ঠাম্মা তো সকাল সকাল পুজো দিয়ে দেয়, সমস্ত ফুল ছিঁড়ে নেয়, গাছ পুরো ফাঁকা করে দেয়। আজকে যেহেতু আমি সকালবেলা সকালবেলা উঠেছি বলতে আমি যে টাইমে উঠি সেই টাইমে উঠি, ফুলগুলো এখনও ছেঁড়া হয়নি, কেউ পুজো দেয়নি, আজকে আমিও পুজো দেবো। তারপরে সকালবেলা আজকে বাসি ভাত ছিল কালকে, সেই ভাত খাওয়া হয়েছে। কালকে আমি চাল কম দিয়েছি বলে মা রাতে রান্না করেছে, আর রাতে রান্না করেছে বলে সকালে বাসি ভাত খেতে হলো। তো সকালবেলা বাসি ভাত বাসি তরকারি খেয়েছি, বেগুন ভাজা ছিল আর থোড় ভাজা ছিল, সেইগুলো দিয়ে ভাত খেয়েছি। যে এখানে বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, কেন কি আজকে আমাকে পুজো দিতে হবে। ঠাম্মা যতদিন আসবে না ততদিন কিন্তু আমি পুজো দেব। সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, খুব একটা কাজ ছিল না, মাই করেছে, শুধু গ্যাস মুছেছি, বাসন মেজেছি আর স্নানটা করে নিয়েছি। তো কাজগুলো করে দেখো আমি এখানে পুজো দিতে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট। ওই যে পুজো দিতে হবে একটা কিন্তু শরীরে টান থাকে। আর তোমাদেরকে দেখেছিলাম কত ফুল ফুটেছে, অনেকেই সকালবেলা উঠে ফুল মানে তুলে, তবে আমি তুলিনি, যেহেতু বাড়িরই ফুল আর কেউ তো ছিঁড়তেও আসবে না, কেউ নিতেও পারবে না। অন্য জায়গায় বা রাস্তার ধারে ফুলগুলো থাকলে কিন্তু সকাল সকাল ছিঁড়ে নিতে হয়। তো দেখো আমি স্নান করে এই যে ফুল তুলতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে সব রকমই ফুলের গাছ আছে, মানে একদমই সমস্ত কিছু নেই, যতটা লাগে পুজো দেওয়ার জন্য ঠিক ততটাই আছে। স্থলপদ্ম ফুলের মধ্যে মানে কড়ি আছে, এখনও ফুল ফোটেনি। তো সাদা ফুল আর যে জবা ফুল দেখছো সেই ফুলগুলো দিয়ে কিন্তু ঠাকুর পুজো কিন্তু হয়ে যায়। তো দেখো কত ফুল, হাত ভরে ভরে বালতি, তারপরে গামলা ভরে ভরে ফুল হয়েছে। আর যেহেতু ঠাম্মা ফল দিয়ে পুজো দেয়, তো কালকে মা আম আর লিচু নিয়ে এসেছে, তো ভাবলাম চলো আজকে আমি আম আর লিচু দিয়ে পুজো দিয়ে দিই। ঘরের ঠাকুর না অনেক, আমি ঘরের ঠাকুরকে পুজো দিতে পারি না, আমার ঠাম্মা বলে। তো বাইরের ঠাকুরগুলোকে আমি ভালো করে মন ভরে পুজোটা দিয়ে দেবো। আর ঠাকুরকে পুজো করার জন্য ফুল লাগে ঠিকই, কিন্তু অনেক ফুল লাগে না, কিন্তু অনেক ফুল দিয়ে পুজো করলে কিন্তু দেখতে সুন্দর লাগে। একদম পুরো ভরে ভরে ফুল দিয়েছি, কালকেও অনেক ফুল ফুটবে, কালকেও এইভাবেই ভরে ভরে ফুল দেব। অনেক ফুল দিয়ে পুজো দিতে অনেক ভালো লাগে, এটা সবাইকেই ভালো লাগে। তো আমি লিচু আর আম দিয়ে আজকে পুজো দিয়েছি। তো আমার পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি করব রান্না। সকালবেলা বাসি কাজ করে স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট হয়েছে, মানে অনেকটা কাজ কমে এলো। এবার শুধু গরমটার মধ্যে রান্নাটা করতে হবে। দেখো আমি কিন্তু প্রসাদটাও তুলে নিয়েছি, কেন কি একবারে রান্নাঘরে ঢুকলে তো আর প্রসাদটা তুলতে পারবো না। তো আমি একটু ওয়েট করে তারপরে প্রসাদটা তুলে নিয়েছি। আর বাড়ির পাশে একটা মানে বান্ধবীকে বলতে পারো প্রসাদ দিয়েছি, আর কিছুটা ছিল সেটা আমি আর মা খেয়ে নেবো। আমাদের এদিকে না মানে রোজই সবাই সবার বাড়িতে পুজো দেয়, তো সবাই সবাইকে প্রসাদ দেয়, এমনি পুজো হলে দেয়, আর আদার্স দেয় না। তারপরে এদিকে দেখো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। মা বলেছে রান্না করতে হবে না, ডিম সিদ্ধ আলু সিদ্ধ করতে, কিন্তু আমি ভাবলাম ডিমটাকে ভুজিয়া করে যে আলুর মধ্যে দিয়ে মাখা মাখা রান্না করে, ওটা অনেক দিন মানে আমরা খাই না এরকম সবজি, এরকম সবজি খেলে একটু টেস্ট হয়। আর দুইটাই মাত্র ডিম ছিল, যদি সিদ্ধ খেয়ে নিই রাতে কিছু হবে না। তো ভাবলাম এইভাবে করে তাহলে আমাদের দুইজনের দুই বেলা চলে যাবে, দুপুরবেলা রাতের বেলা, নয়তো মাকে আবার রাতে রান্না করতে হবে। তো এটা আমি ভাবলাম চলো এইভাবেই রান্নাটা আজকে করে নিই। তো আমি কিন্তু সমস্ত কিছু রেডি করেছি, মানে লঙ্কা থেকে শুরু করে পেঁয়াজ যা যা লাগে সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে বেটে রেডি করে রেখেছি। তারপরে ভাত বসিয়েছি আর একটাতে আলু সিদ্ধ দিয়েছি। তো আমার আলু সিদ্ধ দিয়েছি, আলুটা সিদ্ধ হয়েছে, আমি তারপরে কিন্তু আলুটাকে ভেজেও নিয়েছিলাম। ভেজে তারপরে এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো সমস্ত সবজি যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছি, মশলাটাকে ভালো মতো কষিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব। তারপরে যে ডিমটা ভুজিয়া করেছি সেটা কিন্তু দিয়েছি। আর হ্যাঁ, এইটুকু রান্না কিন্তু মা করেছে। আমি এতটা গরম, মা দেখতে পাচ্ছে আমার অসহ্য লাগছে, মা বললো ঠিক আছে তুই এখন যা, আমি রান্নাটা করছি। তো দেখো মা একটু আমার জন্য কষা তরকারি নামিয়ে রেখেছে। বিকেলের দিকে এই যে বাচ্চাদের পড়াতে বসেছি, তো যেহেতু লিচু এনেছিল আমি ভাবলাম চলো সবাইকে দুটো করে লিচু দেওয়া যাক। তো ওরা তো লিচু পেয়ে খুবই খুশি, আর বাচ্চাদেরকেও কিছু দিলে সত্যি অনেক ভালো লাগে, আর ওরা অনেকটা খুশি হয়। তারপরে মা যে হাসপাতালে গিয়েছিল, তো সেই শাড়িটা কিন্তু ধোয়াই হয়নি, মানে মা রোদ্রুতে কাপড় জামা একদমই ধুইতে চায় না, আর ধুলে পরেও রোদ্রুতে দিতে চায় না। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সমস্ত জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি নেই। বাচ্চাদের ছুটি দিয়ে যা জামা কাপড় ছিল টুকিটাকি ভাজ টাজ করে বিছানাটাকে ভালো মতো ঝেড়ে ঝুড়িয়ে নিচ্ছি। এখন সন্ধ্যার মতো হয়েছে, এখনও সন্ধ্যা হয়নি, ওই এখন তো যেহেতু 6টার দিকেও কিন্তু আলো থাকে অনেকটা, তো সেটাই। আর ওদেরকে কিন্তু ছুটি দিয়ে এই যে কাজগুলো করে নিচ্ছি, যত তাড়াতাড়ি কাজগুলো আমি করব আমি কিন্তু অনেকটা ফাঁকা হয়ে থাকতে পারবো। আর
মানে শুয়ে বসে থাকতে পারবো, কাজ করতে হবে না। এই যে এই বস্তাটা দেখছো, এই বস্তার ভিতরে লেপটা আছে। তো আমি লেপটা 2টা বস্তার মধ্যে একসঙ্গে ঢুকিয়ে রেখেছি। এমনিতে রাখলে তো ধুলো টুলো পড়ে নষ্ট হয়ে যাবে। লেপটা কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না। মা বলল আপাতত এখানে রাখতে, পরে মা অন্য কোথাও রেখে দিবে। আর বিছানাটা তো জানোই, এটা বিছানা মনে হয় বিড়ালের জন্যই আমি ভালো মতো গুছিয়ে গুছিয়ে রেখে দিই। এত গরমের মধ্যে সারাদিন কোনো রকম কাজও করিনি আর ভিডিও করিনি। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।